হ্যালো ভিউয়ার্স, অচিততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে হিস্ট্রি অনার্স 6 সেমিস্টারে পড়ছো। তোমাদের যে সিসি 13 পেপারটি রয়েছে, এই পেপারে একটি ইম্পর্টেন্ট 5 নম্বরের টিকা প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনার উপর একটি টিকা লেখো। এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি ভিডিওতে। দেখো অ্যান্সার যেভাবে লিখবে। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দীর্ঘদিনের সংগ্রামের শেষে ভারতের জাতীয় নেতারা স্বাধীন ভারতে যে নতুন রাজনৈতিক কাঠামো গঠনের কথা ভেবেছিলেন তা প্রস্তাবনায় স্থান পেয়েছে। ডি.এন. শুক্লার মতে সাধারণভাবে প্রস্তাবনা সেই সব রাজনৈতিক ও ধর্মীয় মূল্যবোধকে প্রকাশ করে যেগুলিকে সংবিধান কার্যকর করতে আগ্রহী। গোলকনাথ মামলায় রায় 1967 দিতে গিয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল সংবিধানের আদর্শ আশা আকাঙ্ক্ষাকে প্রস্তাবনা সংক্ষেপে প্রকাশ করেছে। ভারতীয় সংবিধানের রচয়িতা ইউরোপের উদারনৈতিক রাজনৈতিক আদর্শ এবং পাশ্চাত্য দর্শন দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিল, সেই জন্য ভারতীয় সংবিধানের দর্শনে পাশ্চাত্য প্রভাব সুস্পষ্ট। এছাড়া আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, ফরাসি বিপ্লব এবং রুশ বিপ্লবের নীতি ও আদর্শের দ্বারাও সংবিধানের রচয়িতারা প্রভাবিত হয়েছিলেন। প্রস্তাবনার মধ্যে এগুলির আদর্শ প্রতিফলিত হয়েছে। প্যারা করে দেখো কি বলা হয়েছে। প্রস্তাবনার বিশ্লেষণ করলে দেখা যায় যে একেবারে শুরুতেই আমরা ভারতের জনগণ, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই কথাগুলি বলা হয়েছে। এর অর্থ ভারতের চরম সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ, এবং এই জনগণ সংবিধানের রচয়িতা ডক্টর আম্বেদকর এই প্রসঙ্গে বলেছিলেন ভারতের সংবিধানের উৎস জনগণ এবং এর কর্তৃত্ব ও সার্বভৌমিকতা জনগণের হাতে অর্পণ করা হয়েছে। এ.কে. গোপালন বনাম মাদ্রাজ রাজ্য মামলায় রায়দানকালে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল প্রস্তাবনা অনুযায়ী ভারতীয় জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র, সাভারগিন ডেমোক্রেটিক রিপাবলিক বলে বর্ণনা করা হয়েছে। সার্বভৌম কথাটির তাৎপর্য হল ভারতের আভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় দিক থেকে চূড়ান্ত রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী। আভ্যন্তরীণ ক্ষেত্রে ভারতের ভৌগোলিক সীমারেখায় রাষ্ট্রীয় আইন চূড়ান্ত অপ্রতিহত। অন্যদিকে আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারত সরকার স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ বা অনুসরণে সক্ষম। কোনো বিদেশি রাষ্ট্র বা বিদেশি সংস্থার নির্দেশে ভারতীয় যুক্তরাষ্ট্র পরিচালিত হয় না। সংবিধানে নাগরিকদের রাজনৈতিক ও পৌর অধিকারগুলি স্বীকৃত হয়েছে। সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার ব্যবস্থাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া প্রস্তাবনায় ভারতকে সাধারণতান্ত্রিক দেশ বলে আখ্যা দেওয়া হয়েছে। এর অর্থ ভারতে কোনো রাজা বা রাজতন্ত্রের অস্তিত্ব নেই। এখানে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সরকার পরিচালনা করে এবং জনগণই হল সার্বভৌম শক্তির। প্রস্তাবনায় আরও দুটি তাৎপর্যপূর্ণ শব্দ 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংযোজিত হয়েছে। শব্দ দুটি হল সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ, সোশিয়ালিস্ট এবং সেকুলার। অর্থাৎ ভারতকে একটি সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কথা ঘোষিত হয়েছে। সমাজতন্ত্র বলতে উৎপাদনের উপকরণগুলির উপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠা এবং উৎপাদিত সম্পদের সমবন্টনকে বোঝায়, কিন্তু ভারতের সংবিধানের প্রস্তাবনায় এই অর্থে সমাজতান্ত্রিক শব্দটি সংযোজিত হয়নি। ভারতে গণতান্ত্রিক সমাজবাদের আদর্শকে গ্রহণ করা হয়েছে। এখানে মিশ্র অর্থনীতির মাধ্যমে সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাওয়া হয়েছে। অন্যদিকে ধর্মনিরপেক্ষতা প্রাচীন ভারতের এক মহান আদর্শ, তারই পরিবর্তিত রূপ হল ধর্মনিরপেক্ষতা। তারই ধর্ম সংক্রান্ত ব্যাপারে রাষ্ট্র এখানে সম্পূর্ণ নিরপেক্ষ। রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের পৃষ্ঠপোষকতা বা বিরোধিতা কোনোটাই করে না। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার সংকল্প ঘোষণা করা হয়েছে। প্রস্তাবনার এই আদর্শের প্রতিফলন ঘটেছে মূল সংবিধানের 3য় ও 4র্থ অধ্যায়। 3য় অধ্যায়ে নাগরিকদের মৌলিক অধিকারগুলিকে স্বীকৃতি দিয়ে সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার সংকল্প দৃঢ়ভাবে ঘোষিত হয়েছে। সংবিধানের প্রস্তাবনায় চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, এছাড়া রয়েছে ধর্ম উপাসনার স্বাধীনতা, লিবার্টি, মর্যাদা, সুযোগ সুবিধার ক্ষেত্রে সাম্য, ইকুয়ালিটি, এবং ব্যক্তির মর্যাদা এবং জাতির ঐক্য ও সংহতির নিশ্চয়তা সাধনে ভ্রাতৃত্ববোধের ফ্রেটার্নিটি প্রসারের কথা বলা হয়েছে। প্রকৃতপক্ষে স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ববোধ গণতন্ত্রের মৌলভিত্তি স্বরূপ। প্রস্তাবনায় সামগ্রিকভাবে এসব আদর্শকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই ছিল ভারতীয় সংবিধানের প্রস্তাবনার উপরে টিকা প্রশ্ন উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিও ক্লাসে। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।